এদেরকে একসাথে দেখলে না ঠিক এক জেনারেশন আগে চলে যাই, মানে নিজেদের ছোটোবেলায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। কালকে একটা বড়সড় ভুল করে ফেলেছি। সেটা হলো ঝনককে পড়তে নিয়ে গেলাম না ঠিকই, ও পড়তে চাইলো না বলে, পড়তে যেতে চাইলো না, বাড়িতে পড়েছে যদিও। ওকে আমি ভেবেছিলাম যখন পড়তে নিয়ে যাব তখনই আমি বাড়ি থেকে ড্রেসটা নিয়ে আসবো। অনলাইন ক্লাস তো ওর এই সপ্তাহেও আছে, আজকে সোমবার, আজকেও আছে। এবার অনলাইন ক্লাস করতে গেলে না ড্রেস পরে বসতে হবে। আমার কাছে তো ড্রেস নেই, সব ড্রেসগুলোই দুসের ড্রেস যে আছে সেই দুসের ড্রেসই বাড়িতে, মানে ঝনকের দিয়ার বাড়িতে। একটা কাজ করা যেত, যদি আমি আজকে অন্যান্য দিনের মতো ঝনককে নিয়ে চলে যেতাম বাড়িতে, ওখান থেকে ক্লাসটা করাতাম, রাত্রিবেলা পড়িয়ে নিয়ে চলে আসতাম। কিন্তু কালকে আবার গীতাদিকে বলে দিইনি যে আমি তাড়াতাড়ি বেরোবো। ওনাকে বলা আছে আমার ছুটি দেরি করে এসো, উনি তো দেরি করে আসবেন, আর আমি যদি চলে যাই দরজা বন্ধ করে দিই, ওনার কাজ করতে অসুবিধা হয়ে যাবে। কি মুশকিল বলো তো। কালকে রাত্রিবেলা যদি মাথায় আসতো, সন্ধ্যেবেলা যদি মাথায় আসতো, তাহলে আমি ওকে নিয়ে যেতাম বা যেন তেন প্রকারে আমি গিয়ে ড্রেসটা নিয়ে আসতাম। এবার ড্রেসটা না পরিয়ে তো ক্লাস করতে বসানো যাবে না। কি করব বুঝতে পারছি না এখন, যে ক্লাসটা করাবো না নাকি ঘরের কাজ যা হবে হবে ওকে নিয়ে চলে যাব বাড়িতে, গিয়ে ওখানে ক্লাসটা করাবো। দেখা যাক কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা। বেশ 2-1 দিন ধরেই বেডরুমের দরজাটা খুলতেই বাইরের আকাশ দেখে একটু মনে আশার আলো ফুটছে। আজও তাই, আকাশটা দেখো একদম মেঘে ঢাকা। কিন্তু না, যেই একটু বেলা হয় সেই আকাশের মেঘ কোথায় উড়ে চলে যায়, আর সূর্যদেব একেবারে নিজের তেজ খুব ভালো মতোই দেখাতে শুরু করেন। সকালে তোমাদেরকে বললাম প্রবলেম হয়ে গেছে, প্রবলেম এখন সলভড। গীতাদিকে ফোনে পেয়ে গেছি, মাকেও ফোন করে জানিয়ে দিয়েছি ঝনক তাহলে আজকে ক্লাস করতে পারবে। আসলে আগের সপ্তাহটা পুরো স্কুলের জন্য একটা দিনও ক্লাস করতে পারিনি। আমার একটা না মনের মধ্যে খুঁতখুত করছিল। আসলে স্কুল সংক্রান্ত ব্যাপারে একটু গাফিলতি হলে না আমার একটুখানি মনটা খুঁতখুতি করে। নিজে তো স্কুলের সাথে যুক্ত, ওই জন্য ভাবি যে আমিও তো তাই। আমাদের স্কুলে যদি কেউ এক সপ্তাহ গোটা সপ্তাহটা না আসে, বা অনলাইন ক্লাসের কথা বাদ দিচ্ছি, করোনার সময় অনলাইন ক্লাস হয়েছিল, সেটা তো বাড়িতে প্রবলেম থাকতেই পারে। কেউ যদি গোটা সপ্তাহটা স্কুলে না আসে না, তখন মনে হয় যে এক সপ্তাহ ধরে আসছে না, কী হলো যেন কে জানে। তাই ঝনককে আমি এক সপ্তাহ স্কুল করাতে পারিনি বলে আমার নিজের একটা প্যালপিটেশন হচ্ছিল। আমি ভাবছি যে এই সপ্তাহটা গোটাটা, মানে পুরো সপ্তাহটা একটা দিনও কামাই দেবো না, ওই স্কুলের টাইমটাতে অন্তত স্কুলই করুক, আর তারপরে বাদবাকি টাইমে খেলা, পড়া, গান, বাড়িতে পড়া আর কি, সব তো আছেই। এখন উনি ঘুম থেকে উঠে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে, মা আজকে স্কুলে কী করবো? এই শুনেছে অনলাইন ক্লাস করতে হবে, ব্যাপারটা এখনও বুঝতে পারিনি। আমাকে বলছে যে অনলাইন ক্লাস করবো না, অনলাইন ক্লাসে কিন্তু খুব মজার ঝনক, জানো তো, ফোনেই তুমি সবাইকে দেখতে পাবে, তোমার ফ্রেন্ডদেরকে, ম্যাডামদেরকে, বুঝতে পেরেছো? বেশি ভালো লাগে তো, তাহলে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও ফটফট করে। আজকে কিন্তু সকাল থেকে একদম মেঘ করে আছে। মাকে ফোন করেছে, মা আবার বললো যে ওয়েদার রিপোর্টে নাকি দেখাচ্ছে আজকে সন্ধ্যেবেলা খুব ঝড় বৃষ্টি হবে, তাই জন্য ভাবছি যে গাড়ি নিয়ে যাবো। তাড়াতাড়ি করো, ওঠো, এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি সুন্দর মেঘ করেছে, দেখে যা, বৃষ্টি হবে। ওই দেখ কেমন কালো মেঘ আকাশে, মজা হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজবি? ভিজবি না? দেখো তো কত ভালো ছেলেটা আমার। আমি আমি রেনকোট আর প্যান্টটা পরে বেরোবো। রেনকোট আর প্যান্টটা পরে আর মাথায় ছাতা নিয়ে? আজকে আমি আর বাবা বড় ছাতাটা নিয়ে বেরোবো। হ্যাঁ ঠিক আছে, লম্বা ছাতাটা নিয়ে বেরোবো, আর তুমি রেনকোটটা নিয়ে বেরোবে। গাড়ি নিয়ে বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু সেটাকে ক্যান্সেল করে দিলাম। আসলে বাজার হাট থাকে, ঝনককে পড়তে নিয়ে যাওয়া থাকে, বাইকটা থাকলে না খুব সহজেই সব কাজগুলো করা যায়। আর চাকদার রাস্তাঘাটের অবস্থা তোমরা তো জানোই, কি হারে ভিড় হয় আর কি হারে ভাঙাচোরা। সেখানে গাড়ি পার্ক করারও ঝামেলা আর চালানোর ঝামেলা তো আছেই। ঝনক কিন্তু খুব ভালো ছেলে, রোজ সকালে পটি করে। ঝনক জিজ্ঞেস করো, তোমরাও করো তো? তোমরাও করো তো? আমি কিন্তু রোজ সকালে পটি করে নিই। তুমি সকালে পার্টি করে নি, তোমরা করো তো? হ্যাঁ, সবাই করে। আসবে না বলে আজকে সকাল সকাল চলে এসেছে, মাথার উপরে ঝুটি বেঁধে। হ্যাঁ, এখন ছাকা লাগবে আমাদের। তা তুমি কি বলতে চাইছো, আমি ঝগড়ুটি? ঝগড়ুটিদের মতো মাথার উপর? হ্যাঁ, তুমি তো ঝগড়ুটি, কেননা তুমি যেদিনকে আসছো সেদিনকে শিবানীদির সাথে ঝগড়া হয়। কালকে তুমি আসোনি, শিবানীদি বলছে ইস আজকে গীতা ঝগড়া করতে পারলো না আমার সাথে, মিস করে গেল। হ্যাঁ, কালকে শিবানীদি তোমাকে মিস করেছে। সকালবেলা যখন দুই মূর্তি এসে আমার বাড়িতে হাজির হয়, তখন এই রকমই চলতে থাকে, দুজনের মধ্যে খোটাখুটি, ঝগড়া, আর সেইগুলো কিন্তু আমি খুব এনজয় করি। আজকে আমি যেটা ভেবেছিলাম একদম সেটাই হয়েছে। দুজনে টাইম মতো এসে গেছে, আর আমরাও আজকে একেবারে সব কাজকর্ম সেরে টাইম মতো বেরিয়ে পড়তেও পারবো, মানে ঝনকের ক্লাসটা করাতে পারবো। আচ্ছা, আলু ছাড়া রান্না হচ্ছে, আলুই আনতে পারিনি, মিষ্টি বেরোয়নি। তোমাদেরকে খাওয়াবো যখন বলেছি, মিষ্টি না না মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো।
এই গীতাদি আর শিবানীদি আমার ভিডিওর অন্যতম পার্ট। ওনাদেরকে ফেসবুক পেমেন্ট পাওয়ার পর একদমই মিষ্টি খাওয়ানো হয়নি, বলেছিলাম খাওয়াবো, সেইটা হয়েই উঠছে না। সেই নিয়ে কত কথা শোনালো আমাকে, জানো তো। বিছানাপত্র যতক্ষণ ঘরের মধ্যে পড়ে থাকে এইরকম, ততক্ষণ যেন কেমন একটা অসুস্থ অসুস্থ লাগে বাড়িটা। তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে ফেললাম। এরপরে সবাইকে খেতে দিয়ে তারপরে ভাবলাম স্নানটা করেই নেব। এই যে এনার তো সকালবেলা থেকে কোনো পড়াশোনাও নেই, গান বাজনাও নেই, ঘুম থেকে উঠেই বসে পড়লো খেলনাগুলো নিয়ে। তাই জন্য আমি আর কিছু তেমন কথা বললাম না, এমনিতেই দেরি হয়ে গেছে। ভাবলাম যে যত তাড়াতাড়ি খাওয়াবো তত তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে পারবো। গিয়েই তো ক্লাস করতে বসবে, আবার সন্ধেবেলা পড়াও আছে। থাক, সকালটা না হয় একটুখানি নিজের মতো করেই কাটাক। সব কাজকর্ম সেরে ঠিক 9:30টার সময় বেরিয়ে পড়লাম আমরা প্রত্যেক দিনকার মতো। তবে আজকে একটা কষ্ট কম, সেটা হলো আজকে বাইরে রোদ একদমই নেই, সেই সাথে বেশ হাওয়াও ছেড়েছে। ওই হাতের মধ্যে ছাতা নিয়ে বাইকে বসা যে কী কষ্টের সেটা শুধু আমি বুঝি। আর না নিয়ে বসলে রোদের তাপে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। অন্য দিনগুলোতে বাড়ি গিয়েই ঝনককে স্কুলে পাঠিয়ে বা পড়তে পাঠিয়ে নিজেকে স্কুল করতে হয়। আজকে আমার স্কুল নেই, একটা দিকে রিলিফ, কিন্তু ঝনক যতক্ষণ ক্লাস করবে ওর সাথে ঠায় বসে থাকতে হবে, নাহলে ওর পক্ষে তো আর সম্ভব না একা একা ক্লাসটা অ্যাটেন্ড করা। গত বছর বর্ষাকালে এই রাস্তাগুলো তোমাদেরকে দেখাতাম, কী হারে জল জমে থাকতো আর কী হারে ভাঙা ছিল। এবার এই রাস্তাগুলো এত সুন্দর করে দিয়েছে, একদম ঢালাই করে দিয়েছে। যেই রাস্তা দিয়ে আগে আমাদের যেতে লাগতো 10 মিনিট মতো, এখন সেখানে 5 মিনিটও লাগে না। পাখি দি এখানে বসে আছিস কেন? বার পড়বি জল ট্যাঙ্কের জলের ভিতরে। আমার ঝনক বুড়োর এইসব কাণ্ড কারখানা দেখে আমার এত হাসি পায়। ওই ট্যাঙ্কের ওপর বসে আছে পাখিটা, ওকে সমানে ডেকে বলে যাচ্ছে তুই এক্ষুনি জলের মধ্যে পড়ে যাবি। ওই পাখি, এবার ট্যাঙ্কের জলে পড়বি, ট্যাঙ্কের জলের মধ্যে পড়ে যাবি রে, ট্যাঙ্কের জলে পড়বি, শুনছিস না কেন আমার কথা? দিয়ার বাড়িতে এসে কিছুক্ষণ বাদরামি করে এদিক ওদিক ঘুরে বেড়ালো, লাফালাফি ঝাপা ঝাপি কত রকম গল্প। 11টা প্রায় বাজবে, আর তখনও উনি এইখানে ঘুরে বেড়াচ্ছে ওইখানে ঘুরে বেড়াচ্ছে। রেডি করাতে এসে দেখি রান্নাঘরে ঢুকে দিয়ার সাথে গল্প জুড়ে বসেছে। তাড়াতাড়ি করে টেনে নিয়ে গেলাম ঘরে। জোরে বলো। তোমার কিচ্ছু নাই, ওদিকে তাকো ম্যাডামের দিকে। সকালে তো প্রথমে ঠিক ছিল না যে এখানে আসবো, তাই জন্য আজকে একটু ধীরে ধীরে কাজ করছিলাম। তারপর সব কাজ সামলাতে গিয়ে স্নানটাই হয়নি নিজে। ঝনককে ক্লাস টাস করিয়ে উঠলাম। ক্লাস ওর তো আর করা না, মানে আমার করা আর কি, এরকম একটা ব্যাপার। অনলাইন ক্লাসটা তাই। স্কুলের দিনে যদি বসতামও করতে কিছুই হতো না, কারণ একভাবে আমাকে পাশে থাকতে হচ্ছিলো। এখন ওর ক্লাস টাস করিয়ে স্নান করে এতক্ষণে বেরোলাম। এখন একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে ঝনককে খাওয়াবো। ওমা এই দেখো, ও বাবা, এটা কি সুন্দর বার্ড, দারুণ লেগেছে তো। ঝনক ভালো কিছু করলে না, আমরা বাড়ির প্রত্যেকে ওকে খুব উৎসাহ দিই। আর এত উৎসাহ পেয়েছে, একবার আমাকে, একবার দিয়াকে, একবার দাদুভাইকে ওর ড্রয়িংটা দেখিয়ে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে। ইদানিং দেখছি সারাদিন খুব ঘুম পাচ্ছে, কিন্তু সকালবেলা ঠিক 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। উঠে দেখলাম এই যে ইনি বসে পড়েছেন খাবার দাবার নিয়ে, শাশুড়ি মা দিয়েছেন। অফিস থেকে ফিরেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। দেখি এদিকে দাও, এই দেখো হাঁড়ি। বাবা মুড়িটা গরম, খেতে হবে। দাও দাও। তো বাবার কি সব আমি খেয়ে নি? হ্যাঁ না আচ্ছা বাবা, মার থেকে কেটে নাও তো, নাও তো। শোন, মা তো একটা অবলা নারী, খেতে পায় না, নিয়েছে একটু খাক, ঠিক আছে? সবসময় যারা খেতে পায় না তাদেরকে খাবার দিতে হয়, বুঝেছো? কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখো। বলো মা একটু খাও, খেয়ে বাবাকে দিয়ে দাও। মা অল্প একটু খাও তারপরে দাও। তোরটা খাচ্ছি, বাবারটা খাচ্ছ, অল্প একটু ওটা খেয়ে আমার। নাও। না বাবার। তা আমি দিয়েছি। পড়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক হয়েছে। কি করেছে? কি বলবো বলো এই ছেলেকে, বাবার একেবারে যোগ্য চেলা।
রাকেশ জনককে পড়াতে নিয়ে চলে গেছে, আর পড়তে দিয়ে ওর একটু রেকর্ডিংয়ের কাজ আছে। আমি আর মা তাই জন্যই ভেবেছিলাম, সকাল থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম, একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা অনেকেই গেস করে ফেলেছো, আর যারা গেস করোনি তারা এক্ষুনি দেখতে পাবে। তার আগে কটা কাজ আছে, সেই কাজগুলো শেষ করবো। অনেক দিন ধরে কতগুলো জিনিসপত্র কেনা আছে, যেগুলো কেনাই হচ্ছে না, যেগুলো এখন কিনবো, কিনে তারপর সেখানে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। আর এই যে আরেকজন এখনও রেডি হতে পারেনি, আমাকে অনেকক্ষণ থেকে তাড়া দিল, দিয়েটি এখন নিজেই রেডি হয়নি, আর আমি কখন দিয়ে রেডি হয়ে বসে আছি। রাকেশ যদি থাকতে এই জায়গায় হাজার একটা কথা শোনাতো, মা কিন্তু কিচ্ছু বলবে না। কোথায় এসেছি বুঝে গেছো নিশ্চয়ই? আরে বুঝবেই তো, এই পুতুল দুটোকে দেখলে সে তো বোঝারই কথা। এই দুটোর চলন বলন, কথাবার্তা, তারপরে খেলাধুলো, আরও কত অ্যাক্টিভিটিস, সেইগুলো দেখতে দেখতে আমাদের টাইম কেটে যায়। দেখো কি হিংসুটে এই মেয়েটা, ও কোলে উঠেছে, এখন ওকে উঠতে হবে। তোমাদেরকে আগে বলতাম না, বেরি সব কথা শিখে গেছে, চেরি কোনো কথাই বলতে পারে না। কিন্তু এখন না ব্যাপারটা উল্টো হয়ে গেছে। চেরি সারাদিন এত বকবক করে, অবশ্য কোনো কথাই বোঝা যায় না। দিয়া ওকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে ওড়না দিয়ে, সেইটা এখন সারা বাড়ি সবাইকে দেখাতে যাচ্ছে দৌড়ে দৌড়ে। ব্যাস কিছুক্ষণ বসতে না বসতেই চলে এলো চা, আর সেই সাথে টা। কিন্তু এগুলো তো আমি কোনোটাই খাবো না। আমার যে অবস্থা তোমরা সবাই জেনে গেছো এতদিনে। কি আর বলবো বলো, ওদেরও তো জিভে একটা টেস্ট আছে, ওরাও তো বুঝতে পারে কোন খাবারগুলো খেতে ভালো লাগে, যতই শরীরের পক্ষে ক্ষতিকর সেটা তো আর ওরা বোঝে না। যে দিয়াকে দেখেছে খেতে, লাফালাফি শুরু করে দিয়েছে যাতে দিয়া একটু দেয়। এই মনে হচ্ছে সেদিন দুটোতে হলো। আর দেখো এখন সারাটা বাড়ি মাতিয়ে রাখে। দুজনের মধ্যে একজনও যদি বাড়িতে না থাকে, মনে হয় যেন বাড়িটা একদম ফাঁকা। চেরি আর বেরিকে আমি টাটা করে দিয়েছি, দেখি কি করছে। এ মা, আমি তোদেরকে টাটা বললাম, তোরা কিচ্ছু করলি না। আমি আর আসবো না তোদের বাড়িতে। মিলে এসেই নিচ থেকে এসেছে, এসেই দেখো পড়তে বসে পড়েছে। এখানে একজন আর একজন মায়ের কাছে। খুব পড়াশোনায় মন কিন্তু এদের। স্কুলে গিয়ে তো, দাদু ভাইয়ের স্কুলে গিয়ে তো ভালোই পড়াশোনায় মন হয়েছে। যা দেখা যাচ্ছে তাতে চেরি বেরিয়েছে, কোলা তিনজনেরই পড়ায় সবারই মন নেই। হ্যাঁ, ঝলকটা তো এই দুষ্টুর একেবারে মাচা। কি পড়ছে এটা ও? ও রাইমস পড়ছে, আর ও কি পড়ছে? ও অ্যালফাবেট পড়ছে। পড়ো, পড়াশোনা করো, ঝলক দাদার মতো হয়েও না। এই কথাটা মানতেই হবে। ওদের বাড়িতে এলে কোথা থেকে যে সময় চলে যায় বোঝাই যায় না। ভেবেছিলাম 1 ঘন্টা মতো বসবো, কখন যে 2 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। এই সময়টা হলো খুব টাফ, যখন পড়াশোনা শেখা শুরু হয়। যদিও এখনো শুরু হয়নি, কিন্তু সবে শুরু হবে। বেরি বলতো এ, বেরি বলো এ, তারপরে বি, সি, ডি। দেখেছো তো কত পড়াশোনা শিখে গেছে দুটোতে। প্রত্যেকদিন দাদু ভাইয়ের স্কুলে যাচ্ছে না, গিয়ে গিয়ে শিখে গেছে, মানে শুনে শুনে। স্কুলে গিয়ে এখন উন্নতি হয়েছে দুজনের, স্কুলে গিয়ে দুজনের উন্নতি হয়েছে। একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো বেরি, চেরি একটা ফ্লাইং কিস দিয়ে দাও। দিয়ে দাও। বাহ, চেরি তুমি একটা ফ্লাইং কিস দিয়ে দাও, তুমি একটা ফ্লাইং কিস দিয়ে দাও। দেখে না, একটু দেখে দাও। বেরির মুখটা পুরো দেখার মতো। চেরি তো অনেকদিন আগের থেকেই স্কুলে যাচ্ছে, তাই জন্য ও এখন একদম ডেসপারেট হয়ে গেছে। মানে সবার সাথে মিশতে পারে, সবার সাথে কথা বলতে পারে। কিন্তু বেরিটা না সবে 2-3 দিন হলো স্কুলে যাচ্ছে, তো ওই জন্য এখনো সেভাবে মিশতে শেখেনি। এই চেরি, হিংসুটি গিরিটা কম কর। যেই বেরিকে কোলে নিচ্ছে, ও গিয়ে টেনে ওকে সরানোর চেষ্টা করছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। কেন এরকম করে কেন? বকছে, মুখে দেখো বকছে। আরে মা, এটা ওর রেজিস্ট্রি করা সম্পত্তি। হ্যাঁ, ওর কোনো ব্যাপার না। খুকি খুকি কি কোনো ব্যাপার না। কি বলছো? ওই দিক দিয়ে চেরি ভালো হলে কি হবে, এই দিক দিয়ে কিন্তু খুব হিংসুটি। যেই বেরিয়ে গিয়ে ঠামের কোলে বসছে, ওর আপত্তির শেষ নেই। এই যে এই যে এই যে শোনো, এই যে আমার দয়ার দান, বুঝেছো? আমার দয়ার দান, বুঝেছো? এদের সামনে কিচ্ছু খাওয়া যাবে না। ব্যাস, যেই রাকেশ নিয়ে বসেছে, আবার দুটো মিলে হামলে পড়লো। কিন্তু কোনোভাবেই তো এগুলো ওদেরকে দেওয়া যাবে না। এই সময়টাই হয় সব থেকে বেশি কষ্ট। ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, কিন্তু ওদেরকে দিতে পারছি না যে ইচ্ছে থাকলেও। চেরিটা তো আবার রসিয়ে কষিয়ে কোলে এসে বসলো, ভেবেছে ওকে দেবে।
আমাদের ছোটোবেলার মতো অবস্থা। একজনের যেটা লাগতো আরেকজনেরও সেইটাই লাগতো, ওইটা নিয়েই বেঁধে যেত কাড়াকাড়ি আর তার থেকে মারামারি। এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম ওই দুটোর কেরামতি, আর এখন দেখাচ্ছি এই দুটোর কেরামতি। এই দুটো তো যতক্ষণ বাড়িতে থাকে দুটোতে একভাবে একসাথে, কখনো আলাদা করাই যাবে না। এখন 11:30 বাজে, আজকে 1 ঘন্টা লেট। কালকে 10:30টার মতো সব কাজকর্ম হয়ে গেছিলো। আর ঝনক এদিকে এখন ক্রিম মাখাতে খুবই ব্যস্ত। রাত্রিবেলা কিন্তু ঝনক স্কিন কেয়ার করে তারপরে ঘুমোয়, এমন একদিনও যায় না যেদিনকে স্কিন কেয়ার হয় না। এমনকি যেদিনকে আমরা ঘুরতে গেলাম, বাসে উঠলাম, ক্রিম টিম মেখে একেবারে বাবু সেজে তারপরে উঠেছিলেন। এখন রাকেশেরও কাজ আছে রেকর্ডিংয়ের, আমারও এডিটিংয়ের কাজ আছে। সেই কাজকর্ম করে শুতে শুতে বেজে যাবে কম করে 12:30। কাজকর্মগুলো রাত্রিবেলা করে রাখলে না সকালবেলা মাথায় হেডেকটা থাকে না। আগে আমি রাকেশকে বলতাম যে সকালবেলা করো, রাত্রিবেলা ঘুমিয়ে নাও, সকালবেলা একটা ফ্রেশ মাইন্ডে করো। কিন্তু এখন বুঝতে পারি যে রাত্রিবেলা করলে না টাইম বাউন্ডেশনটা থাকে না, কিন্তু সকালবেলা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হয়। তারপরে আবার রান্না দিদি চলে আসবে, তারপরে টাইম মতো বেরোতে হবে। কালকে যদিও বেরোবো না, আজকে জনকের ড্রেসটা নিয়ে এসেছি মনে করে, কালকে এখান থেকেই ক্লাস করাবো। সেই তাড়াটা নেই, কিন্তু রাকেশের অফিসের তাড়া আছে। তারপরে গীতাদি শিবারিদি কালকে সবাই খুব তাড়াতাড়ি আসবে, ওই জন্য ইচ্ছে আছে আজকে রাত্রিবেলা কাজকর্মগুলো করে তারপরে একবারে ঘুমোবো। ঝনক তাহলে আমাদেরকে আজকে গুড নাইটটা জানিয়ে দিক ক্রিম মাখতে মাখতে। আজকের মতন গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।